ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। এখন বাজে 2:15। রানীকে নিয়ে তো ব্লাড টেস্টের জন্য এলএফটি টেস্ট যেটা রয়েছে করে এসেছি। স্নান টান করলে এবার খাবো, রানীও খেতে বসেছি, তারপর বাবার দোকানে যাবো। বিকালে তো আবার রিপোর্টটা আনতে যাবো, ওটা না দেখা অব্দি টেনশনটা যাচ্ছে না। এখন দেখছে টাপুর টুপুর, মায়ের খুব পছন্দের সিরিয়াল হয়েছে। এখন 2 ঘন্টা করে হয়, অলমোস্ট 2 ঘন্টা হয়তো 1 ঘন্টা। এখন ওটা দেখে তারপরে খাবে বলছে। আর রানী খেতে বসেছে আজকে আমলকি, পেঁপে, আলু সিদ্ধ আমিও নিয়েছি, রানী ওটা দিয়ে খাচ্ছে। এখানে ঝিঙে, কুমড়ো, বেগুন, আলু দিয়ে তরকারি, কাকি দেখো ডাল এসছে একটু, আর এখানে ডিম সিদ্ধ দিয়েছি। আমি আর মা ডিম সিদ্ধ দিয়েও খাবো। এখনই বাজে 4টে, একটু মাঠের দিকে যাচ্ছি। সকালে দৌড়াদৌড়ি বন্ধ করেছি, আর একটু বিকালে মাঠে যাচ্ছি, দৌড়াদৌড়ি হয় ওর জন্য। দুবেলা যাওয়ার দরকার নেই, একটু ফিটনেসের জন্যই দৌড়াদৌড়িটা। আর রিপোর্ট আসলো, রানীর হচ্ছে জন্ডিস হয়েছে, বিলিরুবিন, তারপর একটা কি বললো সেগুলো হাই আছে বললো। তো মানে আমরা নানা রকম চিন্তা করছিলাম কি নাকি হচ্ছে ম্যালেরিয়া, টাইফয়েড, ডেঙ্গু, এটা সেটা, ফুড পয়জনিং, নানা চিন্তা মাথায় করছিল। সেই চিন্তাগুলো থেকে কিছুটা মুক্তি পেলাম যে না, এবার প্রপার ট্রিটমেন্টটা করা যাবে। তো বিকালবেলা যাবো, রিপোর্টটা আনবার ডাক্তারের কাছে, ওকে নিয়ে যাব। না গেলেও হয় বলেছে, আমি রিপোর্টটা নিয়ে দেখালেই হবে। সো উনি ইনস্ট্রাকশন আরও দেবে প্রপার, সেইভাবেই ওকে দেখাশোনা হবে। আসলে আমাদের বাড়িতে বয়স্করা রয়েছে, ওনারা সব জানে এই বিষয়ে, অভিজ্ঞতা রয়েছে। পিসি রয়েছে, কাকি রয়েছে, মা আছে, বাবারও একবার এরকম জন্ডিস হয়েছিল, খুব খারাপ অবস্থা ছিল বাবা। সেবারে বাবা মানে কি মরতে বেঁচেছে আমি শুনেছি। যাই হোক, চলো তো মাঠের দিকে ঘুরে আসি, আর বিকালে যাবো রিপোর্ট আনতে। বাবার সেবার খুব হয়েছিল না? হ্যাঁ, আটতে পারতে তো বাবা আমার ঠাকুর জাগিয়ে দিয়ে গেছে স্বপ্নে। আর কি পাখির মাংস খায় একটা শুনেছি, মা তুমি বলছিলে হলদে পাখির। হ্যাঁ, ওই ইস্টিকুট মেশিন করে না, ওই পাখিগুলো হলুদ না এখন। সত্যি এটা শুনছি? হ্যাঁ সত্যি, কাকি দিদি কেন দেখে ওই বড়ি থাকে কবির থেকে ধারে, ওই দুটো খাওয়াইলে আর হলুদ আর কিচ্ছু করতে পারে না, আর থাকে না। দেখি রানীর চোখ হলুদ, আমি সকালবেলা আসার সময় খেয়াল করেছি। তুমি দেখো সাইড দেখো, হলুদ কাকি এসছে, আরে গাটা হলদে হলদে ভাব পড়ে গেছে। দেখি নখ, দেখি নখে ধরা পড়ে। রানী জলটা কেন কম খাচ্ছে? জল বেশি করে জল খা, জোর করে জল খা। এখন এই আতা খাবো আমি আর মা, এটা খুব ফেভারিট। রানী আতা খা একটু, নাকি মুসুম্বি খাবি? আমার এই ফলটা অন্যতম ফেভারিট, মাঝে বহুদিন খাওয়া হয়নি, আমি এই বছর থেকে আবার আনা শুরু করেছিলাম। হেভি লাগে এটা খেতে। খেলে এসে টিউশন গেছিলাম, এই 8টা বাজে। এখন যাচ্ছি ওয়েল কিনে, 9টায় বন্ধ হয়ে যাবে, তো আমি চলে যাবো 8 ঘন্টার মধ্যে। ওখান থেকে অটো করে যাব, রিপোর্টটা গিয়ে নিয়ে ডাক্তারকে দেখাই। আমি টিউশন পড়াতে গেছি, মা বারবার ফোন করাচ্ছে বোনকে দিয়ে, বলছে কখন যাবি। গড়ি স্টেশন আসতে 5 মিনিট, এখান থেকে অটো স্ট্যান্ড যেতে 2 মিনিট ম্যাক্সিমাম ধরেছি, টোটাল 10 মিনিট গেল। আর অটো করে আরও 10 মিনিট, 20 মিনিট। আমার হাতে 1 ঘন্টা, 9টায় বন্ধ হয়। মাকে কে বোঝাবে? বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি আয়। আরামসে আমি পৌঁছে যাবো। এসছি অটো স্ট্যান্ডে, একদম ফাঁকা অটো স্ট্যান্ড। 8:23 আমি চলে এসেছি। আমি আরও আগে আসতাম, বাবার দোকানে গেছিলাম কিছু খুচরো টাকার জন্য। তো রিপোর্টটা পিছনে বিল্ডিং দিয়ে, এই যে ওটা টেস্ট করেছে সামনে, রিপোর্ট এখানে যে লেখাও আছে। এই রিপোর্টে হাতে পেয়ে গেছি। আমি যাচ্ছি সামনে অটো ধরবো বলে। আমি এই নবদুর্গা বড়দাবসাদ স্কুলের কাছে চলে এসেছি, অটোই পাচ্ছি না। এই যে মায়ের মন্দির, কি চমৎকার লাগছে দেখো। উপরে কাজগুলো আলো জ্বালানোর পরে খোলা আছে, একটু দর্শন করে আসি মাকে। না, বন্ধ এখন আপাতত। না, খোলা আছে, তো যাই। অনেকদিন আগে একবার এসেছিলাম, আজ আবার এলাম। কি চমৎকার লাগছে দেখো। মন ভালো হয়ে গেল এসে এখানে। বোনের জন্য প্রার্থনা করে যাবো। উপরের ফল সিলিং এর গাছগুলো কি সুন্দর করেছে। চলো বাড়ি যাওয়া যাক। আমাকে মনে হচ্ছে অটো স্ট্যান্ডেই যেতে হবে। এগুলো মনে হয় এখানে কিছু দেবে, অন্য রঙের পাথরের জন্য এরকম করেছে। বড়দাবসাদ স্কুল নীল রং করেছে, বেশ ভালো লাগছে দেখতে। কদিন আগে এখানে নবদুর্গার জন্য কি ভিড়, কি লাইন। ডাক্তারবাবুকে রিপোর্ট দেখি বাজারে এসেছিলাম কিছু নিতে। এই যে পালং শাক 2 বান্ডিল 20 টাকা দিয়ে, আর হচ্ছে গিয়ে কুদ্রি নিয়েছি 1 কেজি 30 টাকায় পেয়ে গেছি, নিয়েছি। আমি সাইকেলে এনেছি, তার আগে বাবার কাছে যাবো। বাবা কিন্তু বলবো রিপোর্টে, বাবা বলছে আসিস। ওর বিলিরুবিনটা 7.72, যেটা ডিরেক্ট সেটা বেশি 7.71, ইনডিরেক্টটা 0.01। যেহেতু ইনডিরেক্টটা অনেকটা কম, তার জন্য ডাক্তারবাবু ইউএসজি করতে বলেছে, যে গল ব্লাডারে স্টোন বা কিছু একটা সমস্যা হতে পারে, বলছে চান্স আছে। আর এসজিপিটি যেটা, সেটা হচ্ছে গিয়ে 2700
মতন, হ্যাঁ। আর SGOTটা 36 না কত, অনেক হাই, সব কিছুই অনেক হাই আর কি। যেটা যেমন বিলিরুবিন যেমন 0.01 থেকে 0.03 হওয়া উচিত, 0.1 থেকে 0.3, সেখানে 7.71 মানে অনেকটা হাই। তো বললো যে বললাম চিন্তার বলছে না, বেশি হলে তাড়াতাড়ি কমে যাওয়ার চান্স থাকে, তবে ওই USGটা একবার করিয়ে নিই, বলছে যে কোনো সমস্যা নেই, কমে যাবে। তো যাই হোক, কিন্তু চিন্তা তো হয়, তাও অনেক ওকে রেস্টে থাকতে বলেছে, ঠিকঠাক খাওয়া দাওয়া করতে বলেছে, ওষুধ দিয়েছে, আর দুটো ওষুধগুলো নিতেই ভুলে গেছে, আবার যেতে হবে। বিবেকানন্দ ফার্মেসি খোলা ছিল, তবে একটা পেলাম, আর একটা ওষুধ পাইনি, বাকি সব বন্ধ হয়ে গেছে। রানীর এই শরীর খারাপটা বেশ চিন্তা করে দিল। প্রথমত ঘর বাড়ি হচ্ছে, টাকা পয়সা তো হাতে এমনি এখন সেরকম নেই, তার মধ্যে ওর শরীর খারাপ, আবার USG, ঠাকুর না করে USGতে কোনো সমস্যা না হোক গল ব্লাডারে। আজ ঘরে এসে রিপোর্ট টিপোর্টগুলো রানীকে বলছিলাম, বললাম চিন্তার কিছু নেই, ডাক্তার বলছে তাড়াতাড়ি কমে যাবে। রানী এখন এই একটু মাথায় জল দিল এত রাতে, নিয়ে আইডিটা ভেজা, আইডিটা ছেড়ে নে। আমি খেতে বসেছি, আমার খিদে পেয়েছে, কারেন্ট চলে গেছে। তরকারি সকালে যা ছিল তাই আছে, মাকে বলছি একটু আলু ভেজে, একটু আলু ভাজা দিয়ে খাবো, একটু আলু ভাজা আর হচ্ছে গিয়ে পেঁপে সিদ্ধ। সো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা, কাল রাতে কন্টিনিউ করা হয়নি, কালকে হাঁটাহাঁটি করে আমি ঘরে এসেছি, তারপরে ওই রিপোর্টগুলো পেয়েছি, ওই জন্য আর আমার ইচ্ছা করছে না ব্লগ শ্যুট করতে। তো আজ থেকে রানী প্রপার ট্রিটমেন্টটা শুরু হবে, ডাক্তার বলছে চিন্তা কোনো কারণ নেই। আরও একজন তার সাথে কথা হচ্ছে, পৃথ্বীরাজ দা, উনি ডাক্তার, তো বলেছে চিন্তা করো না, প্রপার করো। অনেকেই মেসেজ করছি ইনস্টাগ্রামে ইসেতে যে চিন্তার কারণ নেই, থ্যাংক ইউ তার জন্য, এইগুলো না বেশ মনোবল বাড়াতে সাহায্য করে। যাই হোক, আজ থেকে একদম প্রপার খাওয়া দাওয়া ঠিকঠাক রেখে আমরা চেষ্টা করবো 1 সপ্তাহের মধ্যে অনেকটাই কমিয়ে ফেলার। তো ওই এখনও সকালবেলা বাবা বাজারে গেছিলো, ডাব নিয়ে এসছে, আর এখন সকালবেলা টিফিন ওকে চিড়ে মুড়ি দেওয়া হচ্ছে। বাবা ওকে চিড়ে মুড়ি ধুয়ে দিয়েছে, এখন চিড়ে মুড়ি খাবে, তারপরে ডাব খাবে। আর মা এখানে হচ্ছে কি মা হচ্ছে গিয়ে এখন আলু ছাড়াতে বসেছে দোকানের জন্য। আর চিড়েটা ভরে রাখি, এই যে ওর জন্য একটু বেশি করে চিড়ে এনেছে, চিড়েটা কৌটোয় ভরে রাখি। তো হচ্ছে কি অড়হর পাতার যে রস আছে ওটা খুব এফেক্টিভ, ওটা দেওয়া হবে, ওটা আমি জানতে পেরেছি। তো ওটা সকালবেলা করে দেওয়া হবে। তারপর ডাবের জল খেলো, কোনদিন আখের রস খেলো, মানে আখ কেটে আনবো চিবিয়ে, ঠিক আছে, আখ চিবিয়ে রসটা খেলো। মুসুম্বি তো রয়েছে, তারপরে হচ্ছে বাতাবিটা দেবো একদিন ছাড়া। তো এইগুলো হচ্ছে গিয়ে এই ট্রিটমেন্টের উপর থাকবে। আর পেঁপে সিদ্ধ তো রয়েছে, কাঁচকলা সিদ্ধ, মানে সিদ্ধ খাবারের উপরে থাকবে। তারপর 1 সপ্তাহ যাওয়ার পরে ধরো মাছ বা পাতলা কোনো ঝোল এইসব আশা করছি দিতে পারবো, শুনেছি। তো ওই ডাল সিদ্ধ ফিদ্ধ তখন আস্তে শুরু করবো। এখন এই 1 সপ্তাহ 10 দিন পেঁপে সিদ্ধ এইসবের উপরই থাকবে। আর বাড়িতে হচ্ছে কি ডেঙ্গুর জন্য স্প্রে করতে এসছে। আরে তুই ওই জোর করে হলেও খা, এখন তো খেতে ইচ্ছা করবে না, অল্প অল্প খা, অর্ধেক খা অন্তত, না খেলে কি করে হবে, কম করলে হবে না, জলটা খা। পালং শাকও এনেছিলাম, পালং শাকটা কালকে বাইরে রেখেছিলাম, এই দেখো পালং শাকের ভিতরটা দেখো কেমন, শাকটা অতটা ভালো দেয়নি পালং শাকটা, এটা আজকে রান্না হবে পালং শাকটা। তো এই হচ্ছে আমার টিফিন, অল্প করে চিড়া মুড়ি নিচ্ছি আর একটা কলা, চলো খাই। রানী এখন ডাবের জল খাচ্ছে, স্ট্র দিয়ে খা আস্তে আস্তে। মা আলু কেটেছে, বাবা বলছে আমি তাড়াতাড়ি করে কুজ্জু কেটে দিচ্ছি। আজকে কুজ্জু বাবা কাটছে, কত স্পিডে কাটছে দেখো, কত সুন্দর। এখন কুদ্রি আলু ভাজা হবে। তো ব্লগটা শেষ করবো এই মন্দিরের এই ক্লাবের মাঠে সিঁড়ির তলে এসে 2-1টা কথা বলা আছে। রিপোর্টটা তোমাদের কালকে শেয়ার করেছি। অনেকে বলছে যে কি রানী শরীর খারাপ ভ্লগ করছো, মানে এখন তো ভ্লগ আলাদাভাবে কি বানাবো, নাচানাচি লাফালাফি তো পারে না। তো যেটুখানি ঘরে যা হচ্ছে, ডাক্তার দেখাতে যাচ্ছি, তোমার সাথে ডেইলি লাইফস্টাইলে আমাদের ভালো খারাপ সবটাই তোমার সাথে শেয়ার করি। তো সেটাই তুলে ধরছি ভ্লগের মাধ্যমে, এটা থেকে আমার আর্নিংস হয়, এটা আমার কাজ ভ্লগটা বানানো। ডেইলি লাইফস্টাইল ভ্লগ মানে যা যা ডেইলি হয় সেটাই দেখানো, যতটা দেখানো যায় আর কি। তো আমি শেয়ার করি এই কারণে, কারণ যারা এটা ফেস করেছে, জন্ডিস হয়েছে, তারা না তাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে হবে, তারা সেরে উঠেছে এটার মাধ্যমে। ডাক্তারের তো অভিজ্ঞতা আছে, কিন্তু যারা ফেস করেছে তাদেরটা খুবই মতামতটা খুব গুরুত্বপূর্ণ, মানে অনেক কাজে লাগে। এটা খাওয়া, এটা করো, এটা সেটা, যেমন পৃথ্বীরাজ অনেক হেল্প করেছে, ডাক্তার উনি একজন। তো এটাই বলার ছিল। আর আমরা তো ট্রিটমেন্ট ওকে ঠিকভাবে করছি, মানে খাওয়া দাওয়া ঠিকভাবে দেওয়া শুরু করছি আজ থেকে। আর যদি পছন্দ না হয় ভ্লগ দেখো না কদিন, খারাপ কমেন্ট কোনো, যাতে রানী ডিমোটিভেট হয় বা খারাপ লাগে। তোদেরও হবে, তোদেরও খাওয়া দাওয়া ঠিক না। আমরা অনেক চেষ্টা করছি, কি খারাপ চাইছি, আমরা ভালো থাকার চেষ্টা করছি, আমরা ভালোভাবে লাইফস্টাইলটা লিড করার চেষ্টা করছি। আমি তো অনেক দিন ধরে টাইমে খাচ্ছি, যাতে শরীর খারাপ না হয়। মা আগে থেকে টাইমে খায়, ভুলভাল খাওয়ার বাইরে অনেক কমে গেছে, তেল কম দেওয়া হয়, চিনি কম দেওয়া হয় রান্নায়। তো এটাই বলার, পারলে মোটিভেট করো কাউকে,
কাউকে সম্মান না করতে হবে তাকে অসম্মান করো না, এটাই বলছি। আমাদের ভালো না লাগে খারাপ কমেন্ট করো না, কিন্তু খারাপ কমেন্ট করো না এই মুহূর্তে। মানে এমন কিছু করে রানী খারাপ লাগে, আমাকে যা পড়ো বলো, তোমাদের মন চায়, আমার আসে যায় না তাতে। যদি এমন কিছু বলো যেটাতে আমার ভুল হচ্ছে, আমি সেটাকে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করবো, কিন্তু হাবি যাই বললে আমার আসে যায় না। তো রানীকে নিয়ে বা জন্ডিসটা নিয়ে বা রিপোর্টটা দেখে এমন কিছু বলো না যেটাতে রানীর এফেক্ট হয়। তো ব্লগটা শেষ করছি। এমন কিছু হয়নি, এরকম জন্ডিস হয়। আমার বন্ধুত্ব 6,000 6,500 7,000 ছিল, মানে রানীর থেকে ডবল রিপোর্ট ছিল। ওর তাড়াতাড়ি কমে গেছে, বেশি থাকলে তাড়াতাড়ি কমে যায়, তো ওরও কমে যাবে 1 সপ্তাহ 10 দিনের মধ্যে তোমরা শুনতে পাবে। সো ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, বাড়িতে প্রথমবার সাথে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।